হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ মনো ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট ফ্র্যাকশন। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ফ্র্যাকশনের যত টাইপের কোশ্চেন হয় প্রত্যেকটা টাইপ কি করব, একে একে ডিসকাশন করব, টাইপ ওয়াইজ কি করব, ডিসকাশন করব। দেখো ফার্স্ট টাইপের কোশ্চেন কেমন রয়েছে, এই টাইপের কোশ্চেন আমরা কি করব, ফার্স্ট টাইপের মধ্যে কি করব, কভার করব। দেখো তারপরে আমরা কি সেকেন্ড টাইপে যাব, টাইপ 2 তে এই টাইপের কোশ্চেনগুলো কি করব, কভার করব। টাইপ 3 একদম প্রচুর টাইপ ওয়াইজ কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নাও তাহলে ফ্র্যাকশনে কোনো প্রবলেম থাকবে না। আর আপকামিং এক্সামিনেশন এখান থেকে কি কোশ্চেন দেখতে পাবে। দেখো সিঁড়ি ভাঙার কোশ্চেন সমস্ত কিছু নিয়ে এসেছি, জাস্ট তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কি ক্লাসটা করতে হবে। তাহলে চলো আমরা কি করি, ফার্স্ট টাইপে চলে যাই, সেখান থেকে আমরা আজকের ক্লাস করি শুরু করি। টাইপে আমাদের কি রয়েছে, 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 dot 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 plus 1/100 into 101 পর্যন্ত আমার কি রয়েছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা কি করতে পারি, সেকেন্ডের মধ্যে কি করতে পারি, সলভ করতে পারি। কিন্তু আমরা কি এর পিছনে যে বেসিক লজিক সেটা আগে বুঝবো, তারপর আমরা সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করা যায় সেটাও আমরা দেখবো। দেখো তাও এই যে পুরোটাকে আমি কি, দেখো তো 1/1 minus 1/2 লিখতে পারি কিনা। অনেকে বলবে লিখতে পারি, অনেকে বলবে কি লিখতে পারি না। দেখো তাহলে দেখি লিখতে পারি কিনা, এটাকে আমি সলভ করে দেখি। তো যখন আমি সলভ করব এদের এলসিএম নেব, তখন কি হবে, 2 হবে এলসিএম, তাহলে এটা 2 কে আমি 1 into 2 লিখতে পারি। যখন আমি ভাগ করবো এখানে 2 আসবে, এখানে কি 1 আসবে, তাহলে এখান থেকে কি হচ্ছে 1/1 into 2। দেখো যখন আমি এটাকে এইভাবে লিখলাম আমার রেজাল্ট কি সেমই বের হলো। তার মানে তুমি কি বুঝলে, এই ফরম্যাটটাকে আমি কি এই ফরম্যাটে কি লিখতে পারি, এই ফরম্যাটে লিখতে পারি। এবার অনেকে বলো কেন লিখবো, অবশ্যই সমস্ত কিছুই তোমাদের আমি কি করবো, ডিসকাশন করবো। দেখো লেখার এর পিছনে লেখার কারণ কি, তাহলে বুঝতে পারছো এই ফরম্যাটটাকে আমি কি এই ফরম্যাটে লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কি লিখবো, 1/1 minus 1/2 এখানে প্লাস, তাহলে এটাকে কি লিখবো, 1/2 minus 1/3 প্লাস 1/3 minus 1/4 ডট 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 প্লাস 1/100 minus 1/101। এবার দেখো যখন লিখলাম একটা জিনিস অবজার্ভ করো কি হলো। দেখো মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 কি হচ্ছে, এরকম করে কি কেটে যাচ্ছে, এরকম করে কি হচ্ছে কেটে যাচ্ছে, এরকম কি কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি বেঁচে থাকছে, লাস্ট টার্ম বেঁচে থাকছে। কি থাকছে, লাস্ট টার্ম, আর এদিকে কি থাকছে, ফার্স্ট টার্ম বেঁচে থাকছে, ফার্স্ট টার্ম বেঁচে থাকছে, তাই কি না। এবার দেখো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এদের মধ্যে যে ডিফারেন্সটা, এদের মধ্যে যে ডিফারেন্সটা কি আছে, 1 আছে, সেই নাম্বারটা কি উপরে আছে, হ্যাঁ সেই নাম্বারটা কি উপরে রয়েছে। তাহলে ঠিক আছে, যদি না থাকতো, যদি না থাকতো তাহলে কি করতে হতো। দেখো প্রথমে আমি লিখি 1/1 থাকলো, এদিকে কি 1/101 থাকলো থাকলো। এবার দেখো এখানে ডিফারেন্স কত, 1 উপরে কি 1 রয়েছে, নো ইস্যু। যদি আমার ডিফারেন্স আলাদা থাকতো তাহলে এইখানে যে ডিফারেন্সটা থাকতো, এখানে যে ডিফারেন্সটা থাকতো তার কি সেটাকে 1/ডিফারেন্স আকারে লিখে কি করতে, গুণ করতে হতো। মানে এখানে কি কমন ডিফারেন্স নিতে হতো, কমন ডিফারেন্স নিতে হতো। কিন্তু এখানে কি 1 রয়েছে, উপরে 1 রয়েছে, এটার কোনো দরকার নেই। দেখো তাহলে এটাকে যদি আমি কি করি, সলভ করি, এদের এলসিএম কত হবে, 101। যখন আমি কি করবো ভাগ করবো তখন কি হবে, 101 মাইনাস 1 কত হয়ে যাবে, 100/101 আমার কি হয়ে যাবে, রাইট আনসার। এটা ছিল কি ডিটেলে, এটা ছিল কি ডিটেলে, একবার দেখো। এবার দেখো শর্টকাট আমরা সেকেন্ডের মধ্যে কিভাবে শিখবো সেটাও আমরা দেখবো। শর্টকাট কি, 1/কমন ডিফারেন্স, 1/কমন ডিফারেন্স ইন্টু
1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই কি লাস্ট টার্ম। কি বললাম 1 বাই কমন ডিফারেন্স ইনটু 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস কি 1 বাই লাস্ট টার্ম, 1 বাই কি লাস্ট টার্ম। এবার দেখো আমার ফার্স্ট টার্ম কোনটা, এই যে আমার কি 1 কি আমার ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম কোনটা, এই যে এইটা আমার কি লাস্ট টার্ম। কমন ডিফারেন্স কি, এই যে এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে কি ডিফারেন্স, তাহলে কি 1 বাই কি কমন ডিফারেন্স 1, 1 বাই কি ফার্স্ট টার্ম কত 1, তাহলে 1 বাই 1 মাইনাস লাস্ট টার্ম কত 101, তাহলে 1 বাই কি হবে 101। আর এটাকে যদি আমি সলভ করি তাহলে কি বের হবে 100 বাই 101 কি আমার কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে কি বললাম 1 বাই কমন ডিফারেন্স ইনটু 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস কি 1 বাই কি লাস্ট টার্ম, সেকেন্ডের মধ্যে কি হয়ে যাবে কোশ্চেন কি হয়ে যাবে সলভ হয়ে যাবে। এবার দেখো কমন ডিফারেন্স দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে কেন, তাও কারণ এইখানে যদি ডিফারেন্স সেম না থাকে তাও এখানে কি আছে ডিফারেন্স হলো 2 আছে আর উপরে কি 1 আছে, ডিফারেন্স পুরো সেম, তাও সেম করার জন্য কি করতে হয় গুণ করতে হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা যখন করবো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার দেখো যে সিরিজটা রয়েছে এখানকার কমন ডিফারেন্স কত 4 রয়েছে, কত রয়েছে 4, কিন্তু উপরে কি 4 আছে না, তাহলে 1 বাই কমন ডিফারেন্স 1 বাই কি কমন ডিফারেন্স 1 বাই কি কমন ডিফারেন্স ইনটু ফার্স্ট টার্ম কত, আমার ফার্স্ট টার্ম কত 5, ফার্স্ট টার্ম কত 5, লাস্ট টার্ম কত 45, তাহলে কি হবে 1 বাই ফার্স্ট টার্ম 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম। এবার দেখো তুমি এলসিএম নিতে পারো, আমি বেস সমান করে দিচ্ছি। দেখো বেস যখন সমান করে দিই, বেস সমান করতে কি করতে হবে, তুমি নর্মালি এরকম এলসিএম নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এদের এলসিএম কত 45, 5 নং কত 45 মাইনাস 1, তাহলে এইখান থেকে কি বেরোচ্ছে আমার 1 বাই 4 ইন্টু 8 বাই 45, এই 4 দিয়ে কতবারে দুবারে, তাহলে কি হয়ে যাবে 2 বাই 45 আমার কি হয়ে গেল রাইট আনসার। 2 বাই 45 কি হলো আমার রাইট আনসার। আমি দেখো বেস সমানও করতে পারতাম, বেস সমানও করতে পারতাম, এরকম করে লিখেছিলাম 1 বাই 4, এটা নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে 1 বাই 45, দেখো এখানেও 45 আছে, আমি 45 মানের জন্য 9 গুণ করলাম, উপরে কত 9, ঠিক আছে তাহলে কি হচ্ছে নিচে 45 হয়েছে, তাহলে কি উপরে 9 মাইনাস 1 কত হয়ে যেত 4 ইন্টু 8 বাই কত হয়ে যেত 45 হয়ে যেত, 4 দিয়ে কতবার 2 বারে কেটে যেত, তাহলে কত হতো 2 বাই 45 আমার কি হয়ে যেত রাইট আনসার হয়ে যেত। এইভাবে করতে পারি, এটা বেসিক আমি বোঝালাম। যখন বেস সমান হয়ে যায় তাহলে যোগ থাকলে আমরা যোগ করে দিতে পারি, বিয়োগ থাকলে আমরা কি বিয়োগ করে দিতে পারি, ক্লিয়ার। তাহলে কি বললাম মনে রাখো 1 বাই কমন ডিফারেন্স ইনটু 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই কি লাস্ট টার্ম। নেক্সট কোশ্চেন দেখো এখানে কমন ডিফারেন্স কত 1 এর ডিফারেন্স, ফার্স্ট টার্ম কত 1, তাহলে কি 1 বাই 1 কমন ডিফারেন্স দিলাম, 1 বাই 1 কি ফার্স্ট টার্ম কত 1, লাস্ট টার্ম কত রয়েছে, দেখো লাস্ট টার্ম কি রয়েছে এই যে পুরোটা কি লাস্ট টার্ম রয়েছে, তাহলে মাইনাস 1 বাই এক্স প্লাস কি 1। এবার দেখো এখানে 1 বাই 1 কি 1 হবে, গুণ করলে আমাকে সেম হবে, তাহলে ওটা কোনো ফারাক পড়বে না। তাহলে এদের যদি এলসিএম নেই 1 আর কি x প্লাস 1 এ, তাহলে কি হবে x প্লাস 1 কি আমার এলসিএম হবে, যখন আমি ভাগ করবো তাহলে কি আসবে এখানে x প্লাস 1 আসবে, মাইনাস এটাকে যখন আমি ভাগ করবো তখন কি 1 আসবে, তাহলে কি 1 থেকে গেল, এখানে কি 1 থাকলো, কি থাকলো 1 থাকলো। এবার দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে বেঁচে থাকলো কি x বাই x প্লাস 1 কি হয়ে যাবে আমার কি রাইট আনসার, কি হলো রাইট আনসার হয়ে গেল। একদম ইজি প্যাটার্নের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটা মধ্যে তোমরা দেখতে পাবে যে একটু ডিফারেন্ট প্যাটার্নের রয়েছে, তাই না, কিন্তু না সেম কোশ্চেন, শুধু দেওয়ার তারিকা আলাদা। এটাকে তোমাকে কি ভেঙে দিয়েছিল, এটা কি ভেঙে দেয়নি। দেখো যদি দেখো এই 1/2 কে কি আমি লিখতে পারি না 1 বাই 1 ইন্টু 2 লিখতে পারি, এটাকে কি লিখতে পারি
1 বাই 2 রয়েছে, এর সাথে কানেক্টেড থাকবে 2 ইন্টু 3 কানেক্টেড থাকবে, এর সাথে কানেক্টেড থাকবে। তাহলে এটাকে আমি কি লিখবো, 3 এর সাথে কানেক্ট করে 3 4 কত 12, তাই না? লিখতে পারি। দেখো এইরকম করে কি চলতে আছে, তাই না? তাহলে এটাকে আমাদের ডিফারেন্স কত 1 ডিফারেন্সকে আমি 400 করে কিভাবে রাখতে পারি, 20 ইন্টু 21, তাহলে কি হবে 20 ইন্টু কি হবে 21 হবে। তাহলে এটা আমি কি দেখলেই বুঝতে পারতাম। দেখো আগের কোশ্চেনে কি ভেঙে দেওয়া ছিল, এবার কি তোমাকে ভেঙে দেওয়া নেই, তোমাকে ভেঙে নিতে হবে, কনভার্ট করে কোশ্চেন নিতে হবে। তাহলে কমন ডিফারেন্স কত আমার 1 আছে, তাহলে 1 বাই কি 1, ফার্স্ট টার্ম কত 1, তাহলে 1 বাই 1, লাস্ট টার্ম কত আমার কি 21, তাহলে 1 বাই মাইনাস 1 বাই 21, তাহলে এইখান থেকে কি হয়ে যাবে 20 বাই 21 আবার কি হয়ে যাবে রাইট আনসার। কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে কি কিচ্ছু নেই, একবার দেখো, একবার দেখে নাও। জাস্ট আমি ভেঙে নিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এবার দেখো 3টে নাম্বার রয়েছে, খুব ভালো করে এই প্যাটার্নটা বুঝতে হবে, খুব ভালো করে দেখো, স্টার মার্ক দেওয়া। এবার দেখো আগে কি এখানে 2টো নাম্বার ছিল, এখানে 3টে নাম্বার আছে। এবার দেখো যখন 3টের সিরিজ থাকবে তখন আমাকে কি করতে হবে, লক্ষ্য রাখো। কমন ডিফারেন্স অলওয়েজ নিতে হবে ফার্স্ট টার্ম আর কি থার্ড টার্মের, ফার্স্ট টার্ম আর কি কমন ডিফারেন্স, মানে সিডি কি হবে ডিফারেন্স আমার নিতে হবে কি ফার্স্ট নাম্বার, ফার্স্ট এন্ড কি সেকেন্ড নাম্বারের কি সেকেন্ড নাম্বারের। তাহলে দেখো আমার কমন ডিফারেন্স কত হবে, কমন ডিফারেন্স কত হচ্ছে আমার কি 6, কমন ডিফারেন্স কত হচ্ছে 6 নিলাম, কমন ডিফারেন্স কত 6। এবার দেখো প্রথমের আমি কি নিব ফার্স্ট দুটো টার্ম, আর লাস্টের দিকে কি নেব আমি কি লাস্টে দুটো টার্ম নিলাম। এবার কি করবো দেখো, প্রথমে তো কি যা ছিল 1 বাই কি কমন ডিফারেন্স, 1 বাই কি কমন ডিফারেন্স কত আমার 6, কমন ডিফারেন্স কত আমার 6 হলো 6 ইন্টু 1 বাই 1 ইন্টু 4 ফার্স্ট দুটো নাম্বার, এবার কি লাস্টের কি দুটো নাম্বার নিতে হবে। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো এর আমি এলসিএম নিতে পারি, কিন্তু আমি এখানে এলসিএম নিব না। দেখো 16 আর 19 যদি আমি করি গুণ করি কত হয়ে যাবে 160, 19 44, 304, এখানে কত হয়ে যাবে 304 হয়ে যাবে। তাহলে এইটা মানে কি বলতো 304, 16 ইন্টু 19 মানে কত 304। তাহলে এদের আমি এলসিএম নেবো না, আমি মাল্টিপল আকারে লিখে নেবো। দেখো 4 রয়েছে আর 16 ইন্টু 19 মানে কত 304 লিখে নেওয়ার কারণ কি যখন আমি কি করবো ভাগ করবো তখন কি হয়ে যাবে পুরোপুরি কেটে যাবে, তাই কিনা আমি অনায়াসে কি লিখতে পারবো, এই জন্য আমি কি নিলাম না। এবার দেখো যখন আমি ভাগ করবো তখন এখানে কি থাকবে 300, দেখো এটাকে যদি যখন ভাগ করবো তখন কি হবে 304 এখানে থাকবে, এখানে কত থাকবে যখন ভাগ করবো তখন কি থাকবে এই যে দেখো 304, আর এখানে কি 16 ইন্টু 9 304 কেটে যাবে, তাহলে কি বেরোবে 4, 4 উপরে গুণ করলে কি হবে 4ই হবে, তাহলে কি -4 হলো। এর সাথে কত ছিল 1/6 ইন্টু দেখো 304 থেকে যদি 4 বাদ দিই তাহলে দেখো 300 হবে, 300 বাই কত 4 ইন্টু 304, 6 দিয়ে কতবার কেটে যাবে 50 বারে কেটে যাবে, 2 বারে 2 দুগুণে 4, 5 দুগুণে 50, তাহলে আমার কি অ্যান্সার হচ্ছে 25/304 এর ডবল কি হবে 608, 608। তাহলে এইটা আমার কি হচ্ছে রাইট অ্যান্সার, এটা আমার কি হচ্ছে রাইট অ্যান্সার, এটা আমার কি হচ্ছে রাইট অ্যান্সার। খুব ভালো করে দেখো যখন 3টের সিরিজ থাকবে তখন কি করতে হবে, দেখো 3টে নাম্বারের আমাকে কমন ডিফারেন্স করবে ফার্স্ট নাম্বার আর কি থার্ড নাম্বারের কি ডিফারেন্স, কমন ডিফারেন্স 6 হয়ে গেল। প্রথম দুটো টার্ম আর কি লাস্টের ক্ষেত্রে কি লাস্ট দুটো টার্ম নিতে হবে, মানে আমি বলতে পারি দেখো এইখানে তোমাদের আমি লিখে দিচ্ছি 1 বাই কমন ডিফারেন্স, এবার কমন ডিফারেন্স কি হবে সেটা আমি লিখে দিয়েছি ইন্টু 1 বাই ফার্স্ট and to second now
আমি বলতে পারি লাস্ট ফার্স্ট টু নাও, ফার্স্ট আমি কি বলে দিলাম 2 নাম্বার বলে দিলাম, ফার্স্ট কি 2 নাও মাইনাস লাস্ট 2 নাম্বার। তো 1 বাই কমন ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট 2 নাম্বার, 1 ইন্টু কি 4 হচ্ছে, এখানে কি হবে 1 ইন্টু 4 মাইনাস 1 বাই লাস্ট 2 নং, লাস্ট 2 নং কত 16 ইন্টু 19, এখানে কি 16 ইন্টু 19। কমন ডিফারেন্স কি, কমন ডিফারেন্স কি বলেছি, ডিফারেন্স বিটুইন ফার্স্ট এন্ড কি সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার আর কি সেকেন্ড, সরি এখানে ফার্স্ট এন্ড থার্ড হবে, সরি এখানে কি হবে ফার্স্ট এন্ড কি হবে থার্ড নাম্বার, ফার্স্ট এন্ড কি থার্ড নাম্বার। তাহলে কমন ডিফারেন্স কি হবে ফার্স্ট নাম্বার আর কি থার্ড নাম্বারের কি হবে ডিফারেন্স হবে কি কমন ডিফারেন্স। আশা করি ক্লিয়ার। দেখো দেখো এবার 2 নম্বর টাইপ, 2 নম্বর টাইপের কোশ্চেন কি বলছে, 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 4 স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 6 স্কয়ার মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস 1 বাই 20 স্কয়ার মাইনাস 1। তো এই টাইপের কোশ্চেন যদি আমি কি করি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে একটা কি যে নিচে যে পোর্শন আছে সেই পোর্শনে কি হচ্ছে একটা ফর্মুলা ক্রিয়েট হচ্ছে। কিসের ফর্মুলা দেখো, 2 স্কয়ার মাইনাস 1 কে আমি লিখতে পারি 2 স্কয়ার মাইনাস কি 1 স্কয়ার, কি হবে দেখো 1 এর স্কয়ার কি হয় 1 ই হয়, তাহলে 1 এর যদি 1 কে যদি আমি 1 এর স্কয়ার লিখি তাহলে কি কোনো চেঞ্জ আসবে, কোনো চেঞ্জ আসবে না, কিন্তু একটা কি দেখো ফর্মুলা এখানে কি আমি দেখতে পাবো, একটা কি ফর্মুলা দেখতে পারবো। দেখো 2 কে যদি আমি a ধরি তাহলে কি হয়ে যাবে a স্কয়ার, আর 1 কে যদি আমি b ধরি তাহলে কি হবে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার কি হয়ে গেল একটা ফর্মুলা ক্রিয়েট হয়ে যাবে। আর আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b a মাইনাস b, একবার কি a আর b কে কি করতে যোগ করতে হবে, একবার কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এই নিচের পোর্শনটাকে আমি কিভাবে লিখতে পারি, তো যদি আমি পুরো পোর্শনটাকে ভাঙি তাহলে 1 বাই 2 স্কয়ার মাইনাস কি 1 স্কয়ার আমি এখানে দেখতে পাচ্ছি, মানে কি এই ফর্মুলা ইউজ করবো a প্লাস b a মাইনাস b, আগে আমরা কি a মাইনাস b লিখবো। দেখো 2 মাইনাস 1 কি হবে আমার 1 হবে, আর 2 প্লাস 1 কি হয়ে যাবে আমার 3 হয়ে যাবে, তাহলে এখানে কি হলো 1 বাই 1 ইন্টু 3 প্লাস এখানে কি হবে 1 বাই 4 মাইনাস 1 3 হয়ে যাবে ইন্টু 4 প্লাস 1 কি হয়ে যাবে 5 প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে 1 বাই 5 ইন্টু 1 বাই 7 হয়ে যাবে প্লাস ডট 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 1 বাই 19 ইন্টু কি হয়ে যাবে 21 হয়ে যাবে। তো কি করেছি জাস্ট এই ফর্মুলাটা কি আমরা যে আগে যে টাইপটা শিখেছি সেই ফর্মুলাটা কি কনভার্ট করে নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে একটা কি ফর্মুলা ক্রিয়েট হচ্ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, আর এই ফর্মুলাকে খুললে আমি কি পাবো এই ফর্মটা পাবো। এবার দেখো আমরা সলভ করবো কিভাবে, সবাই খুব ভালো করে জানি এদের কমন ডিফারেন্স কত 2, কমন ডিফারেন্স কত 2, তাহলে আমরা সলভ করতে গেলে 1 বাই কমন ডিফারেন্স 1 বাই কমন ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম কত 1 মাইনাস 1 বাই লাস্ট টার্ম কত 21, তাহলে এখানে কি হয় 1 বাই 2 ইন্টু এখানে সলভ করলে 20 বাই 21 বের হবে, আর 2 দিয়ে কত 10 বারে কেটে যাবে, তাহলে অ্যান্সার বের হচ্ছে আমার 10 বাই 21 আমার কি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 10 বাই 21 আমার কি হয়ে যাচ্ছে একদম রাইট অ্যান্সার। দেখো তো এত কিছু করার দরকার ছিল না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য কি আমি ডিটেইলে প্রথম কোশ্চেনটা করেছি, এরপর আমরা কি করবো শর্টকাটে করবো। দেখো জাস্ট এই পোর্শনটাকে যদি আমি ভাঙতাম আর লাস্টের পোর্শনটাকে যদি আমি ভাঙতাম তাহলেই আমার কি কোশ্চেন আমরা সলভ করে নিতে পারতাম, কিন্তু তোমাদের ডিটেইলে বোঝানোর জন্য যে কিভাবে এটা হলো কোথা থেকে আসলো সেই জন্য আমি কি ডিটেইলে তোমাদের ফার্স্ট কোশ্চেনটা করে দেখালাম। চলো এবার নেক্সট কোশ্চেন। তখন নেক্সট কোশ্চেন সেম প্যাটার্ন রয়েছে, জাস্ট আমি এই পোর্শনটাকে আমি কি করবো জাস্ট খুলবো, 1 বাই একবার কি হয়ে যাবে যোগ, একবার বিয়োগ হয়ে যাবে, একবার যোগ হয়ে যাবে, তাহলে 7 থেকে যদি আমি 3 বাদ দিই কত হবে 4, এবার 7 এর সাথে 3 যোগ করি কত হবে 10, ঠিক আছে। এবার কি লাস্টটা লিখবো, তাহলে 1 বাই 31 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত 28 হবে, আর 31 এর সাথে যদি আমি কি করি 3 যোগ করি কত হবে 34 হবে। তাহলে কমন ডিফারেন্স কত আমার, কমন ডিফারেন্স আমার 6, তাহলে 1 বাই কমন ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট টার্ম কত আমার 4 মাইনাস 1 বাই কি লাস্ট টার্ম, তাহলে দেখো কি হবে এইখানে যদি আমি কি এদের কি এলসিএম নিই তাহলে আমার কত 68 বেরোবে, 4 17 68 17 গুণ করলে 17ই হবে, আর এখানে কি হবে 14 দুগুণে 68
2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2 হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে 1/6 ইন্টু 15/68, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 5 15। এইখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 5/68 দুগুণে কত হয়ে যাবে 134, 5/134 আমার কি হয়েছে রাইট অ্যান্সার। দেখে নাও একবার। তো এখানে আমরা বেস সমান করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে আমি কি বেস সমান করিনি, নর্মালি করে দেখিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এবার টাইপ 3। তাহলে টাইপ 3 কোশ্চেন কেমন রয়েছে, জাস্ট আমাকে এই কোশ্চেনগুলো কি করতে হবে ভাঙতে হবে। দেখো 2 অক্ষে 2 আর আগে কত 3, তাহলে এখানে কি হচ্ছে 3/2 ইন্টু এখানে কি হবে 3 অক্ষে 3 আরে কত 4, 4/3 হবে ইন্টু 4 অক্ষে 4 আর এক কত 5/4 হবে, ডট 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 কি আছে 20 কে 20 আর এক কত 21, 21 বাই কত হয়ে যাবে আমার 20 হয়ে যাবে, 21 বাই কত 20 হয়ে যাবে। এবার দেখো যখন আমি কি ভাঙলাম আমি দেখতে পাচ্ছি, দেখো এই 3 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, মানে এইভাবে কি হয়ে যাচ্ছে, এইভাবে কি কেটে যাচ্ছে। তার মানে যখন আমি কাটবো তখন আমার কি বেঁচে থাকবে, এইভাবে মাঝখানে যত টার্ম আছে সবগুলো কি হবে কেটে যাবে, আমার বেঁচে থাকবে কি লাস্টের উপরের এই নাম্বারটা আর প্রথমের কি নিচের নাম্বারটা। তাহলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 21/2, 10.5 বলতে পারি। মনে রাখবো যদি যোগ থাকে, এখানে কি যোগ প্লাস আছে তাহলে কি এইভাবে কাটবে, মাইনাস থাকলে কি এইভাবে কাটতো, মাইনাস থাকলে এইভাবে কাটতো, প্লাস থাকলে কি হয় এইভাবে কাটে। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন। সেম কোশ্চেন, তাহলে ভাঙবো কত হবে এখানে আমার 2 অক্ষে 2 3/2 ইন্টু 4/3, এত কিছু লেখা দরকার নেই, লাস্টের টার্মটা আমি লিখবো। দেখো আমরা জানি কি বাঁচবে, দেখো এইভাবে কি কাটবে, এইভাবে সব কি হয়ে যাবে কাটতে কাটতে চলে যাবে, এটা নেবো আর এটা, তাহলে 92/2 আমার কত হয়ে যাবে 46 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, 46 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই টাইপের কোশ্চেনে কিচ্ছু নেই। তো মাইনাস হলে কিভাবে কাটতো, প্লাস হচ্ছে তো এইভাবে কাটছে, মাইনাস হলে কি এইভাবে কাটতো। এর পরের টাইপটা কি আছে মাইনাসের, এবার কি মাইনাস দিয়ে, তাহলে 2 একে 2 মাইনাস 1, তাহলে কি হবে 1/2 এখান থেকে হবে, এইখান থেকে কত হবে 2/3 হবে, এখান থেকে কত হবে 3/4 হবে, ডট 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 এখান থেকে কত হবে আমার 90 বাই কি হবে 91 হবে। যখন মাইনাস দেখো এইভাবে কাটছে, তাহলে এইভাবে কি সব কেটে যাবে, তাহলে বেঁচে থাকবে কি প্রথমের ফার্স্ট টার্ম আর লাস্টের কি নিচের টার্ম, তাহলে কি হবে 1/91 আমার কি হয়ে যাবে রাইট আনসার, 1/91 আমার কি হয়ে যাবে রাইট আনসার। দেখো একবার দেখো মাইনাসের সময় কি হচ্ছে এইভাবে কাটছে, তাহলে যখন এইভাবে কাটবে তাহলে প্রথমের কি উপরের সংখ্যাটা বেশ থাকবে আর লাস্টের কি নিচের সংখ্যাটা বেশ থাকবে, তাহলে 1 কি হয়ে যাবে 91 আমার কি হয়ে যাবে রাইট আনসার। না এটাই করলে কি হবে 2 একে 2 মাইনাস 1/2 হবে, আর এটা যদি আমি খুলি তাহলে আমার কি হবে 19/20। এবার আমরা খুব ভালো করে জানি যে কি বেস থাকবে, উপরের সংখ্যাটা প্রথমে বেঁচে থাকবে আর লাস্টে কি নিচের সংখ্যাটা বেঁচে থাকবে। যদি না বুঝতে পারে তাহলে আর এক ঘর কি লিখে নেবে, আর এক ঘর কি লিখে নেবে, তখন এখানে কি হবে 2/3। তাহলে দেখো এইভাবে কি হয়ে যাবে সব কি হয়ে যাবে কেটে যাবে, সব কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে বেঁচে কি থাকবে 1/21 আমার কি বেঁচে থাকবে, 1/21 কি বেঁচে থাকবে। নেক্সট কোশ্চেন। এবার দেখো টাইপ 4, তাহলে একদম ইজি টাইপের কোশ্চেন। দেখো একটা জিনিস তোমাদের বোঝায়, দেখো একটা ভগ্নাংশ রয়েছে, এটা কি বলে কি মিশ্র ভগ্নাংশ, কি বলে মিশ্র ভগ্নাংশ। দেখো আমি যদি বলি
এক আর 1/2 এর মধ্যে কি সম্পর্ক, কি সম্পর্ক, যোগের সম্পর্ক, যোগের সাইন লুকিয়ে আছে। সেজন্য আমরা কি করি, ভাঙি যখন 2 কে 2 আর 1 কত 3, আমরা কি করি যোগ করি, তখন কি হয় 3/2। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাস 1/2 লিখতে পারি। দেখো আর একটা জিনিস বোঝানোর আছে, দেখো আমার এখানে কি রয়েছে 1/2 প্লাস 3/2। দেখো এইখানে কি রয়েছে আমার, কি বেস সেম। যদি বেস সেম হয়ে যায় ডাইরেক্ট আমরা কি করে উপরে কি যোগ করে দিতে পারি। তাহলে বেস সেম, তাহলে 3 আর 1 কত 4, আর বেস সেম কত 2 বেস, তাহলে 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে 2 আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে যে বেস সেম থাকে উপরে যদি যোগ সাইন থাকে আমরা যোগ করবো, যদি বিয়োগ সাইন থাকে তাহলে আমরা কি করবো বিয়োগ করবো। তাহলে দেখো এখানে কি রয়েছে 1 পূর্ণ 1/2 প্লাস 11 পূর্ণ 1/2, এরকম কি কত পর্যন্ত আছে দেখতে পাচ্ছি 5টা কি আছে 5000, তার সাথে কি আছে 1/2 আছে। তাহলে যেগুলো কি ভগ্নাংশ নেই একদম রিয়েল নাম্বারে আছে, এই দেখো এই নাম্বারগুলোকে আমি কি করব আলাদা রেখে নেবো। কি নেবো আলাদা, কি হবে এই হবে কি দেখে নিলাম, আর এগুলো কি আলাদা। জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, লেখারও কোনো প্রয়োজন নেই এই টাইপের কোশ্চেন। আমি এই পুরো কোশ্চেনটাকে যোগ করবো, এই পুরো কোশ্চেনটাকে যোগ করলে আমার কি হবে, যোগ করবো কিভাবে 5টা 1, তারপরে কি 4টে 1, তারপরে 3টে 1, তারপরে 2টো 1, তারপরে 1টা 1। দেখো এখানে কত হচ্ছে 5 4 3 2 1। তাহলে এখান থেকে কি বুঝলাম, যদি দেখো এরকম যদি একের যোগ থাকে যত পর্যন্ত আছে, দেখো কত পর্যন্ত আছে, কয়টা আছে 5টা, তাহলে ডাইরেক্ট আমি লিখে দিতে পারি কি 1 2 3 4 5। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে বের হচ্ছে এটা বের হচ্ছে। এবার দেখো এখানে কি হবে বেস সেম আছে, তাহলে কি হয়ে যাবে উপরে গুলোকে যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে 5। তাহলে এখান থেকে কি বেরোবে 5/2। এবার দেখো এই যে নাম্বার আর ফ্র্যাকশনের মধ্যে কি সাইন ছিল প্লাসের সাইন, তাই না, আমি প্লাসের সাইন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি হবে দেখো 5/2 মানে কত 2.5 লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি 5/2 মানে কি 2.5 লিখতে পারি, 2 পূর্ণ 1/2। যখন লিখবো দেখো এই 2.5কে আমি আবার কি লিখতে পারি এইভাবে লিখতে পারি। তাহলে কি আসবে এই যে 2 আছে এর সাথে কি আসবে ক্যারি হয়ে যাবে, তাহলে কি হবে 2 3 4 7, আর এ কি হবে 1/2। এটা আমার কি হয়ে যাবে রাইট আনসার, এটা আমার কি হয়ে যাবে রাইট আনসার। কিন্তু এত কিছু করার কি দরকার ছিল না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কি লিখলাম। তো এবার আমরা সেকেন্ডের মধ্যে করবো কিভাবে, জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখলাম। দেখতে পাচ্ছি আমার কি বেশ সমান আছে, কি আছে বেশ সমান আছে। তাহলে এই নাম্বারগুলো কি করে দাও যোগ করে দাও। কিভাবে করতাম জাস্ট যোগ করতাম, যোগ করতাম তাহলে কত হতো 1 2 3 4 5 হতো। কিন্তু আমি তোমাদের বলেছি যে এইখানে কটা 1 আছে 5টা 1, তাহলে কি হয়ে যাবে এদের যোগফল কত হয়ে যাবে, যোগফল কত হয়ে যেত, এটাও করার দরকার ছিল, যোগফল কত হয়ে যেত 1 2 3 4 5, 5 পর্যন্ত আছে, তাহলে কত 5 পর্যন্ত লিখে নিতাম প্লাস। এবার দেখো বেস আমার সেম, তাহলে এই নাম্বারগুলো তুমি কি করে নাও যোগ করে নাও। যোগ করলে কত হবে, কতবার আছে 5 বার আছে, তাহলে কত 5/2, 5/2 মানে কত 2.5। তাহলে কত হয়ে যাবে এখান থেকে এটা হয়ে যাবে 2.5, এক্সট্রা যে 2 আছে 2টা কি হয়ে যাবে সামনে ক্যারি চলে আসবে। তাহলে 1 2 3 4 7 1/2 কি হয়ে যাবে আমার কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো সেম প্যাটার্নের কোশ্চেন, জাস্ট আমাকে এই নাম্বারগুলো এক্সট্রা যোগ করতে হবে, তাই না, যদি আমি যোগ করি দেখো যেটা বললাম যে এরকম দেখো 1 2 3 4 4 পর্যন্ত আছে শেষ। তাহলে এদের যোগফল দেখো 1 2 3 প্লাস 4, কত পর্যন্ত আছে 4টে 1 আছে। তাহলে কি হবে
1 2 3 4 এদের যোগফল হবে। যদি এক একটা এক দুটো এক আবার কি তিনটা এক হতো, তাহলে কি হতো 1 2 3 হতো। এটা কি একের ক্ষেত্রেই হবে, কিন্তু এই তিনের ক্ষেত্রে কিন্তু হবে না। তিনের ক্ষেত্রে আমাকে নর্মালি কি করতে হবে, যোগ করে দেখতে হবে। তিনের ক্ষেত্রে আমাকে কি নর্মালি যোগ করেই দেখতে হবে। যদি আমি যোগ করি তাহলে কি 3 4 কত 12 আর 9 0 6 7, তো যোগ করে আমার কত হচ্ছে, এই ভ্যালুগুলো যোগ করে আমার কত হচ্ছে, এত হচ্ছে। এবার দেখো এরকম কতগুলো আছে, 1 2 3 4 যোগ হয়ে যাবে, তাহলে 4 হয়ে গেল। আর নিচে কি বেসের কি 3, 4/3। আর এটাকে আমি কি লিখতে পারি, যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে, 1 পূর্ণ 1/3। তাহলে এই একটা কি হয়ে যাবে, এর সাথে ক্যারি চলে আসবে, তাহলে কি হয়ে যাবে 3 7 0 3 1/3 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 1/3 আমার কি হয়ে যাবে রাইট আনসার। একবার দেখো চলো নেক্সট কোশ্চেন। তো সেম প্যাটার্নের কোশ্চেন দেখো, সেম নাম্বার কতবার রিপিট হচ্ছে, কত পর্যন্ত আছে, ডটের নাম্বার কত 6 পর্যন্ত আছে। তাহলে আমি লিখতে পারি 999 ইন্টু 6 লিখতে পারি। আর এইটাকে আমি কিভাবে লিখতে পারি, এই, তাই না? জাস্ট তোমাদের বোঝানোর জন্য কি লিখছি, ডট ডট কত। তাহলে দেখো এইখানে যদি আমি কি করি গুণ করি, তাহলে আমি কত পাবো, 6 নং 54 4, 6 নং 54 59, 6 নং 54 59, 5994। এবার দেখো এইখানে যদি আমি সলভ করি, এইখানে যদি আমি কি করি সলভ, এইখানে যদি আমি কি করি সলভ করি, এখানে কি সাইন আছে প্লাস। এবার দেখো এরকম 1/7 2/7 কত পর্যন্ত আছে, 6 পর্যন্ত আছে। তাহলে দেখো বেস আমার সেম, তাহলে উপরে গুলো কি হয়ে যাবে, এরকম কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে 6 পর্যন্ত যোগ করলে কত হবে 21 হবে। যদি না জানি দেখো পরপর সংখ্যা 1 2 3 4 5 ডট ডট কত 6 পর্যন্ত আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, n ইন্টু n প্লাস 1 বাই কত 2। n এর মান কত, কতগুলো সংখ্যা আছে, n এর মান কত 6, তাহলে 6 ইন্টু 7 বাই কত 2। দেখো 3 সাথে কত হচ্ছে 21 হচ্ছে। এটা তুমি মনে মনেই করতে পারো যে 6/7 2 দিয়ে ভাগ করলে কত হবে 21 হবে, বা ইন্ডিভিজুয়ালি তুমি যোগ যোগ করে দেখতে পারো। তাহলে দেখতে হচ্ছে এখান থেকে কি হচ্ছে 21 বাই কত হচ্ছে 7, আর 7 দিয়ে কতবার 3 বারে কেটে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে 5997 আমার কি হয়ে যাচ্ছে রাইট আনসার। 5997 আমার কি হয়ে যাচ্ছে একদম কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এবার ডাইরেক্ট করবো। দেখো বেস কি আমার কি সেম, তাহলে প্লাস থাকলে প্লাস করবো, মাইনাস থাকলে মাইনাস করবো। দেখো এর আগে কিছু নেই, মানে কি প্লাসের আছে কি মাইনাসের আছে কি আছে আচ্ছা, তাহলে আগে এই দুটো কি করো যোগ করো, দুটো যোগ করলে কত হবে, এইখান থেকে আমার কত হয়ে যাবে 4 না, ওইখানে যদি আমি যোগ করে দিই, এখানে 7 হচ্ছে আর 5 আর এদিকে 4, 400 আমার কত হয়ে যাচ্ছে, কি বললাম 4 আর 3 7 4 আর 447, 400 আমার কি হয়ে যাচ্ছে 47। তাতে গিয়ে 223 কে আমাকে মাইনাস করতে হবে, 223 কে হতে মাইনাস করতে হবে, তাহলে কি বেরোচ্ছে 4 এখানে 2 224, তাহলে কি 224 বেরোচ্ছে। এবার দেখো এই যে নাম্বার গুলো আছে এগুলোকে আমাকে দেখো বেস সেম আছে, তাহলে কি করবো যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ। এর আগে কি আছে মাইনাস সাইন আছে, তাহলে কি মাইনাসের, তাহলে 3 আর 7 কত 10, 10 থেকে যদি আমি কি করি 5 বাদ দিই, তাহলে কি হবে 5 বাই কত হবে 29, 5 বাই কত হবে 29, তাহলে কি হয়ে যাবে 224 পূর্ণ 5 বাই 29 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 224 পূর্ণ 5 বাই 29 কি হবে আমার রাইট আনসার, একবার দেখে নাও।
দেখো তারপর নেক্সট কোশ্চেন আমরা যাবো। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন এক্সামে খুব আসে। আমরা সেকেন্ডের মধ্যে করা শিখবো, আগে বেসিকটা দেখবো। দেখো আমি বলেছি যে একটা ফ্র্যাকশনের মধ্যে এখানে কি সাইন লিখে থাকে? প্লাস সাইন। যখন এইভাবে থাকে, যখন এর সাথে আমি যদি কোনো নাম্বার যদি ধরো 2 গুণ করছি, এর মানে এই 2টা কি এর সাথেও গুণ হবে, আবার কি এর সাথেও, মানে 99 ইন্টু 2 প্লাস 8/9 সাথে কি হবে 2 গুণ হবে। এইভাবে আমি কি লিখতে পারি। তাহলে গুণটা কিভাবে করতে হবে বুঝতে পারছি। অনেকে কি করবে, এরকম করবে, দেখো যা আছে কি না এর সাথে কি করে দিবে, গুণ করে দিবে, মানে এরকম গুণ করবে আর 8/9টা এইভাবে রেখে দেবে, কিন্তু এটা কি ভুল। তাহলে বুঝতে পারছো যে কিভাবে গুণ করতে হবে। দেখো তাহলে কোশ্চেন কিভাবে সলভ করবো, 9 এর সাথে গুণ আছে মানে কি 99 সাথে গুণ আছে, আবার কি 8/9 সাথে গুণ আছে। তাহলে 99 ইন্টু কি 9, আর এখানে কি থাকে প্লাস সাইন থাকে, তাহলে 8/9 সাথে কি হয়ে যাবে 9 কি হবে গুণ হবে। তাহলে দেখো এই 9 দিয়ে এই 9 কেটে গেল, তাহলে গুণ করলে কবে 9 9 কত 81, 9 9 81 আর 8 কত 89 প্লাস কত 8, তাহলে কত হলো 899 আমার কি হয়ে গেল রাইট অ্যান্সার। 899 কি হলো আমার কি রাইট অ্যান্সার। দেখো এই টাইপের কোশ্চেন এর থেকে একদম শর্ট টিক আমি তোমাকে বলছি। দেখো আমাকে জাস্ট দেখতে হবে, ভালো করে বোঝো কিভাবে সেকেন্ডের মতো দেখা মাত্র আমি করবো। দেখো এইখানে যে এখানে কটা নয় আছে, একটা নয়, এখানেও কি একটা নয় আছে। হ্যাঁ, যদি 9 এর সংখ্যা যেটা গুণ হচ্ছে নিচে যদি সেম থাকে, তাহলে আমার কি করতে হবে, দেখো কয়টা নয় রয়েছে, একটা নয়, তাহলে প্রথম 9 থেকে কি করবো 1 মাইনাস করবো, আর উপরে যেটা থাকবে তার সাথে কি করবো 1 কি করবো প্লাস করবো। তাহলে দেখো কি হবে 1 মাইনাস করলে কত হবে 89 হবে, আর 8 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে 9 হবে। তাহলে 899 দেখো এখানে আনসার বেরিয়েছিল, এখানে সেকেন্ডের মধ্যে বের করে নিলাম, সেকেন্ডের মধ্যে বের করে নিলাম। তখন এবার আগে আমি শর্ট টিক দিয়ে বলবো, তারপরে কি বেসিকটা করবো। দেখো এখানে দুটো 9 আছে, এখানে দুটো 9 আছে, তাহলে দেখো দুটো 9 আছে, তাহলে 2 নাম্বার এইখান থেকে 2 নাম্বার 9টা কি করো 9 থেকে কি 1 কম করো, আর এই যে নাম্বারটা আছে তার সাথে কি করে দাও 1 যোগ করে দাও। তাহলে কি হয়ে যাবে 9 8 9, আর এইখান থেকে কি 1 বাড়িয়ে দিলে কি হয়ে যাবে 96 হয়ে যাবে। তাহলে 98996 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার দেখো এটাকে যদি আমি কি করতাম তাহলে কি লিখতাম 999 ইন্টু 99 প্লাস, এটাকে এইভাবে লিখতাম, এটা কেটে যেত, তাহলে এটাকে যদি আমি গুণ করতাম তাহলে এটাকে আমি কি লিখতে পারি, দেখো এটা আমি কি লিখতে পারি 1000 মাইনাস 99 লিখতে পারি, সরি 1000 মাইনাস 1। দেখো এই 999 কি আমি কি লিখতে পারি 1000 মাইনাস 1 লিখতে পারি, আর তার সাথে কি আছে 99 কি আছে গুণ আছে, প্লাস কি 95। যখন আমি এখানে করছি দেখো তখন আমার কি হচ্ছে প্লাস কি 95, এখানে আরেকটা শূন্য হবে। তখন 99 যখন এর সাথে গুণ হবে তখন কি হয়ে যাবে 99 সাথে কি 3টে শূন্য বসে যাবে, আর মাইনাস 1 এর সাথে যখন গুণ হবে তখন কি হবে -99 আর প্লাসের কি 95, প্লাসের কি 95। এবার দেখো মাইনাসের 99 প্লাসের 94, তাহলে এইখান থেকে কি বেরোবে, এইখান থেকে এটাকে যদি করি তাহলে কি -4, আর তাহলে আমার কি বেরোচ্ছে করলে কি বেরোবে 98996 বেরোবে। দেখে না একবার। তো এই টাইপের কোশ্চেন আমরা কি ডিরেক্ট করতে পারি, ডিরেক্ট আমরা কি করতে পারি। 18 নম্বর কোশ্চেন নাও, হচ্ছে 99 গুণ হচ্ছে, তা 99 গুণ করলে কি হবে সাথে 99 গুণ হয়ে যাবে, এখানে কি প্লাস সাইন হবে,
494/495 ইন্টু 99 যোগ 1/5। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এইভাবে। এবার যদি আমি ক্যালকুলেট করি, দেখো এই 99 তে কতবার কেটে যাচ্ছে? 5 বারে। এবার দেখো বেস যখন সেম তখন কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। যুক্ত বেস যখন সেম কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তাহলে 400 এখান থেকে 95 বাই কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। মানে 999 ইন্টু 99 প্লাস 495 বাই কি হবে? 5 হয়ে যাবে। আর 5 দেখে আমার কত হয়ে যাবে? 99। তাহলে আমার এটাকে ক্যালকুলেট করতে হবে, এর সাথে গুণ করে আবার কি করতে হবে? 99 যোগ করতে হবে। তাহলে এই 999 কে লিখতে পারি আমি কি? 1000 মাইনাস 1 লিখতে পারি। আর এর সাথে গুণ আকারে আছে কত? 99 প্লাস 99। এবার দেখ এই যে 999 কি লিখেছি আমি? 1000 মাইনাস 1 লিখেছি। তার সাথে 99 গুণ হচ্ছে, যখন আমি 99 গুণ করবো এর সাথে একবার গুণ হবে, আবার কি এর সাথে গুণ হবে। গুণ করে দিলাম, মাইনাস 99 প্লাস 99। দেখ কি হলো? প্লাস 99 মাইনাস 99 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 99000। আমার কি হয়ে গেল? রাইট আনসার। 99000 আমার কি হয়ে গেল? একদম কি রাইট আনসার। দেখো কি করেছি, প্রথমে গুণ করে দিলাম, ঠিক আছে। এখানে কি হয়ে যাচ্ছে দেখো, 99 তে 5 বারে কেটে যাচ্ছে, বেস আমার সেম হয়ে যাচ্ছে। তখন এই বেস যখন সেম হয়ে যায় তাহলে আমি ডাইরেক্ট যোগ করে দিতে পারি উপরে ভ্যালু। 494 কত? 400 1 যোগ করে 495 হয়ে যাবে। আর নিচে কত ছিল? 5। 495 5 বারে কত? 99 বারে কেটে গেল। তাহলে এখানে থাকলো কি? 999 ইন্টু 99 যোগ কি 99। তাহলে এই 999 কে আমি কি লিখেছি? 1000 মাইনাস 1, তার সাথে কি 99 গুণ করেছি, প্লাস কি 99। যখন গুণ করবো তখন এটা বের হচ্ছে, তার মাইনাস 99 প্লাস 99 কেটে যাচ্ছে, বেঁচে যাচ্ছে কি এটা। তাহলে এটা আমার কি হচ্ছে? রাইট আনসার হয়ে যাচ্ছে। 99000 আমার কি হয়ে যাচ্ছে? একদম কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। আবার নেক্সট টাইপে আমরা চলে যাবো টাইপ 5 ল্যাডার বেস কোশ্চেন, মই ভাঙা কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন শর্টকাটও করা যায়, কিন্তু শর্টকাট তোমাদের মনে থাকবে না, তবুও আমি শর্টকাট বলবো। আমি বলবো যে এই টাইপের কোশ্চেন বেসিক ভাবেই করব, তাহলে কি কোনো ভুল হবে না। দেখো আজকে আমি শর্টকাট বলে দিলাম, একদিন পর তুমি কি হয়ে যাবে? ভুলে যাবে। তবুও আমি কি দুটোই তোমাদের জন্য কি বলে দেবো। দেখো প্রথমে আগে বেসিকটা দেখো। তো এইখানে যে ভগ্নাংশটা আছে 1 প্লাস 1/2, এটাকে যদি আমি কি করি? সলভ করি, তাহলে কত হচ্ছে? 2 × 2 আর 1 যোগ করলে এখান থেকে কত হচ্ছে? 3/2। এটা ভেঙে নিলাম। এবার দেখো 1 কতবার যোগ আকারে আছে? 1 বার, 2 বার, 3 বার, তাই না? এটাকে লিখে দাও 1 প্লাস 1 প্লাস 1 প্লাস। এবার দেখো এটা আমার যত হয়েছে ঠিক কি করতে হবে? উল্টো করতে হবে, উল্টো উল্টো করে লিখে দেবো এর সাথে। তাহলে সলভ করো, সলভ করলে কত হবে? এখান থেকে 5 কত হবে? 3 হবে। এটাকে আবার কি হবে? উল্টে দিতে হবে। যত উল্টে দিলে কত হবে? আমার 3/5 হবে। তাহলে এখান থেকে কত হবে? 5 × 5 আর 3 8/5। এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে? 5/8। 8 কে 8 আর 5 কত? 13। 13/8। এটাই আমার কি হয়ে যাবে? রাইট আনসার। এটাই আমার কি হয়ে যাবে? রাইট আনসার। 13/8 আমার কি হয়ে যাবে? রাইট আনসার। তাহলে কি করলাম? এই নিচেটা আমি সলভ করে নিলাম, তারপরে দেখছি কতবার প্লাস আকারে আছে, লিখে নিয়েছি 3 বার। তারপরে কি এই ভ্যালুটা এখানে বসালাম। উল্টো উল্টো করে বসাতে হবে। আবার যখন উপরে উঠবো আবার উল্টাবো, আবার উপরে উঠবো আবার উল্টাবো। এবার দেখো এই পর্যন্ত আছে, যদি এইরকম থাকতো এরপর কি আবার কি ভাগে 1 থাকতো, তাহলে কি এই ভ্যালুটা কি হয়েছে? উল্টে যেত। কিন্তু আছে কি না, তাহলে কি হয়ে যাবে? ওইটাই আমার কি হয়ে যাবে? রাইট আনসার। 13/8 আমার কি হয়ে যাবে? রাইট আনসার। এবার দেখো শর্টকাট। শর্টকাট দেখো তো এই যে এইখানে ফোকাস করো, কত হচ্ছে? 1/2। 1 আর 2 লিখে নিলাম, 1 আর 2 লিখে নিলাম। এবার দেখো কতগুলো কতগুলো 1 প্লাস আকার আছে? 1 2 3 4। তাহলে 4টে কি দাও? ডট দাও, দিলাম। পিছনে ঘরের সাথে যোগ করে করে লিখতে থাকো। 2 আগে কত? 3। 3 2 কত? 5। 5 3 কত? 8। 8 5 কত? 10।
8 5 কত? কোশ্চেন আমার কি হয়ে গেছে? সলভ হয়ে গেছে। এই 13 কে ওঠাও আর এই 13 কে কি করো, তার পিছনে যে ঘর আছে 8 8 দিয়ে কি করে ভাগ করে দাও, এটাই আমার কি অ্যান্সার। এটাই আমার কি হয়ে যাবে অ্যান্সার। এটাই আমার কি হয়ে যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে শর্ট মেথড। যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি এইভাবে করবে, যদি মনে না রাখতে পারো তাহলে আমি বললাম যে বেসিক মেথডে করবে। বেসিক মেথডে এমন কোনো কিছু না, জাস্ট জাস্ট একটু সময় বেশি লাগবে, কিন্তু সব সময় মনে থাকবে। ক্রিটিক্যাল কোশ্চেন হলো এটা দিয়ে কি হবে, সলভ হয়ে যাবে। যখন ক্রিটিক্যাল কোশ্চেন আসবে তখন এই ট্রিক দিয়ে কি হয়ে যাবে, কোশ্চেন কি হবে, ক্রিটিক্যাল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো, এবার কিন্তু এক এক করে যোগ আকারে নেই, 1 আছে 2 আছে। এটাকে আমি সলভ করবো, কত হবে, 2 2 4 আর 5 বাই কত 2, 5 বাই 2। ঠিক আছে, লিখে দিলাম। তাহলে 1 2 1 কি আছে আমার, কি যোগ আকারে আছে, 1 প্লাস 2 প্লাস 1 প্লাস, লিখে নিলাম। তাহলে এটাকে উল্টে এখানে লিখবো, তাহলে কত হবে, 2 বাই কি লিখবো আমি 5, 2 বাই কি লিখবো 5। তাহলে এখানে কত বেরোবে আমার, 7 বাই 5। এটাকে যদি উল্টে রেখে তাহলে কি হবে, 5 বাই 7, 7 2 14 আর 5 কত 19 বাই কত হবে। আর এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে কি হবে, 7 বাই 19। তাহলে 19 কে 19 আর 7 কত হবে 16। তাহলে 16 বাই 19 আমার কি হয়ে যাবে, 16 বাই 19 আমার কি হয়ে যাবে, এর কি রাইট আনসার। এবার দেখো, যদি আমাকে শর্ট মেথডে এটা করতে হতো, তাহলে এখানে এখানে কিন্তু সব জায়গায় কি এক নেই। এবার আমাকে কিভাবে করতে হবে, দেখো এক যখন থাকবে না তখন আমাকে কিভাবে করতে হবে। প্রথমে তুমি কি করো, এই ভ্যালুটাকে লিখো, লিখলাম 1 2 লিখলে। এবার দেখো এখানে কিন্তু 2 আছে, প্লাস আকারে, প্লাস কি লেখো, তারপরে কি আছে প্লাস 1 আছে, তারপরে কি আছে প্লাস 2 আছে, তারপরে কি প্লাস কি আছে 1 আছে। কি করতে হবে, দেখো এর সাথে কি করো, তুমি গুণ করো, 2 2 কত 4, আর এর সাথে পিছনের সাথে কি করো, যোগ করো, 2 2 4 আর কত 5। দেখো 5 কে 5 আর 2 কত 7, 7 2 কত 14, 14 আর 5 কত 19, 19 কে কি 19 আর 7 কত 26, 26 লিখে নিলাম। তাহলে আমি অ্যান্সার দেবো কিভাবে, এই 26 কে পিছনের ঘরে যে আছে 19 19 দিয়ে ভাগ করে দিলে আমার কি রাইট অ্যান্সার। 19 দিয়ে ভাগ করে দিলে কি আমার কি, সরি এখানে 26 হতো, এখানে 26 হবে, 26 19 কে 19 আর 7 কত 26। তাহলে 26 বাই 19 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। 26 বাই 19 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখন দেখো 20 নম্বর। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কত হবে, 2 কে 3 বাই 2 হবে, এখান থেকে কত 3 বাই 2, 2 প্লাস 1 প্লাস 3 প্লাস, তাহলে এটাকে উল্টালে কি হবে 2 বাই 3, 3 3 কে 9, 11 বাই আর 2 যোগ করলে কত হবে 11, 11 বাই 3। এটাকে যদি উল্টো দিই তাহলে কি হবে, এখান থেকে কি হবে 14 বাই কত 11 হবে। এটাকে যদি উল্টো 11 বাই 14, তাহলে কি হবে 14 28 আর 11 কি হবে 39 বাই কি হবে 14 আমার কি হয়ে যাবে রাইট আনসার 39। দেখো কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা করে নিলাম। এইভাবে কিন্তু আমি ভুলবো না, ওই শর্টকাট মেথড আমি কি হয়ে যাবো 1 মাস পরে বা 20 দিন পর আমি কি ভুলে যাবো। তোমার শর্ট মেথডে ওটা ট্রাই করে দেখতে পারো। ওকে, এবার দেখো নেক্সট যে কোশ্চেন আছে ঠিক এর উল্টো। দেখো এইখানে যে ভ্যালুগুলো এক্স ওয়াই জেড থাকে সেগুলো আমাকে কি করেছে মিসিং করে দিয়েছে, আর আমাকে রেজাল্ট যেটা বেরায় সেটা সমান সমান আমাকে কি দিয়ে দিয়েছে। তাহলে এবার আমাকে করতে হবে উল্টো কাজ করতে হবে। দেখো মানে যখন আমি এখান থেকে সলভ করতে করতে যেতাম তখন কি উল্টে উল্টে যেতাম, তাহলে এটাকে আমাকে করতে হবে উল্টা উল্টা কি নিচে নামতে হবে, উল্টা উল্টা কি নিচে নামতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন যদি আমাকে এক্স ওয়াই জেড এর মান বের করতে হয় তাহলে এই যে নাম্বারটা এই নাম্বারটা উল্টে লেখো, তাহলে কি হবে 26 বাই কত হবে 9। এবার দেখো 26 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 দুগুণে কত 18, 9 দুগুণে কত 18, তাহলে আমার বেঁচে থেকে গেল কত 8, তাহলে 8টা কি উপরে চলে যাবে আর নিচে গেল 9। দেখো
এবার এর সাথে কি কম্পারিজন করো, এর সাথে। তাহলে এখানে কি ছিল এক্স, তাহলে এটা এর মান কি, এটা কি আমার কি এক্স, এটা কি আমার কি এক্স। এবার এই যে 8/9 থাকলো, এটাকে আবার উল্টাও, 9 কি হলো 8। তাহলে এটা 8 দিয়ে ভাগ করলে কত হবে, 1/1 কত হবে 8, 1/1 কত হবে 8। তাহলে এইটা আমার কি ওয়াই। এবার দেখো এটা হয়ে গেছে এক্স, তারপরে ওয়াই, তারপরে নিচে কি ছিল জেড। তাহলে এটা কি আমার জেড এর কাজ করছে, এটা আমার কি করছে জেড এর কাজ করছে। তাহলে বলছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স এর মান কত 2, ওয়াই এর মান কত 1, জেড এর মান কত 8। তাহলে আমার অ্যান্সার কত হবে 11 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। 11 আমার কি হয়ে যাবে একদমই কি রাইট অ্যান্সার। এটা উল্টো কোশ্চেন। আমরা আগের কোশ্চেন কি উল্টে উল্টে উপরে উঠতাম, এবার কি উল্টে উল্টে কি নিচে নামছি। তো টাইপ 6, তো বারের কোশ্চেন চলে আসে, ডেসিমাল ফ্র্যাকশনের কোশ্চেন। দেখো এর উপর বার আছে, এর মানে কি, এর মানে হচ্ছে 0.52 এরকম কি হচ্ছে চলতেই আছে, এরকম কি ইনফিনিটি পর্যন্ত কি চলতেই আছে। আর এটাকে এইভাবে লেখা হয় 0.52 এরপর বার। ওকে, বুঝতে পেরেছো? দেখো এই টাইপের কোশ্চেন কি হবে সলভ করতে হয়। দেখো 23 নম্বর কোশ্চেন, যার উপর বার আছে সেই নাম্বারটা লিখে নিলে। এবার দেখো কটা ডিজিটের উপর বার আছে, দুটো ডিজিটের উপর বার আছে, তাহলে কি 2 9 লিখে নাও। একটা ডিজিটের উপর বার থাকলে একটা 9 লিখতাম, দুটো ডিজিটের উপর বার আছে কি 2 9, এটা কি হয়ে যাবে অ্যান্সার। এটাই কি হয়ে যাবে আমার কি রাইট অ্যান্সার। কি করলাম, যার উপর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখে নাম। এবার দুটো নম্বরের উপর বার আছে, ভাগ দেখি 5 এর জন্য কি একটা 9, 2 এর জন্য কি আর একটা 9। এবার দেখো এখানে কি আছে 0.37, 7 এর উপর বার আছে, পুরোটার উপর কিন্তু বার নেই। ঠিক আছে, তুমি কি করবে, প্রথমে কি 37 কি লিখে নাও, 37 কি লিখে নিলে। এবার দেখো পয়েন্টের আগে কি 0 আছে, কোনো দাম আছে না। এবার দেখো বার আছে কয়টা ডিজিটের উপর, একটার উপর 7 এর উপর, তাহলে 7 এর জন্য কি একটা 9। এবার বার এর নেই, যার উপর বার নেই তার জন্য কি একটা 0 নিতে হবে, কি নিতে হবে 0 নিতে হবে, নিলাম। এবার দেখো যার উপর বার নেই সেই নাম্বারটা কি করে দিতে হবে, এই 37 থেকে কি করতে হবে মাইনাস করে দেবে, কি হবে মাইনাস। তাহলে আমার কি হচ্ছে 34/90। যদি কাটাকাটি যায়, এখানে দেখো কাটাকাটি যাচ্ছিল না, তো এখানে কি কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, 17 গুণি 34, 45 গুণ কত 90। তাহলে 17/45 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এখানে কি করলাম, দেখো 7 এর উপর বার আছে সেজন্য কি একটা 9, 3 এর উপর বার নেই, যার উপর বার নেই তার জন্য কি 0 নিতে হবে। এবার যে নাম্বারের উপর বার নেই সেই নাম্বারটা কি হবে উপর থেকে বাদ দিয়ে দিতে হবে, তারপরে কাটাকাটি গেলে কাটাকাটি করে নিতে হবে। ওকে ক্লিয়ার? চলো এবার দেখো কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন কি করেছে যুক্ত করে দিয়ে দিয়েছে। ডাইরেক্ট আমরা কিভাবে করতে পারি, দেখো এইখানে লক্ষ্য করো যে সেম নাম্বারের উপর বার আছে, এখানে দুটো নাম্বারের উপর বার আছে, এখানে দুটো নাম্বারের বার আছে, এটা দুটো নাম্বারের উপর বার আছে, তাহলে কি ইজি কোশ্চেন। যদি কি আমার বারের সংখ্যার এখানে এক নাম যদি ডিফারেন্ট থাকতো, যদি এখানে একটা ডিজিটের উপর বার থাকতো, এটা দুটো ডিজিটের উপর, ধরো এটা কি 3টে ডিজিটের উপর বার থাকতো, তাহলে কি কোশ্চেন কি হতো ক্রিটিক্যাল হতো। তো আগে আমরা ইজি কোশ্চেন দেখবো, তারপর আমরা ক্রিটিক্যাল কোশ্চেন সলভ করতে দেখবো, যেগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট কি বার থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারের উপর কি থাকবে বার থাকবে। এবার দেখো এই টাইপের কোশ্চেন, দেখো এই যে পয়েন্টের আগে আছে, দেখো এই টাইপের কোশ্চেন যদি থাকতো তোমাদের এক্সামে, যদি এই কোশ্চেন আসতো, দেখো আমি আগে বোঝাই, 3.12 এর উপর বার। দেখো এই 3 পয়েন্টের আগে যেটা আছে সেটা কি প্লাস আকারে থাকে, কি আছে 3 প্লাস, আর 12 জন্য কি দুটো কি 9, দুটো কি 9, 12 উপর বার আছে, দুটো ডিজিটের উপর বার আছে 9, তো কাটলে আমি কি কাটতাম 3 4 আমার 12 আর 3 33 কত 99। তাহলে আমার অ্যান্সার কি হতো 3 পূর্ণ 4/33 আমার কি হতো অ্যান্সার হতো, অ্যান্সার হতো। যে সিঙ্গেলি কোশ্চেন আসতো, কিন্তু এখানে 3টে কোশ্চেন মিলে আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এটা আমি ইজিলি সলভ করতে পারি এইভাবে না লিখে। কি হবে দেখো, তাহলে পয়েন্ট মানে কি সেটা কি প্লাসে আছে, পয়েন্টের আগে যেটা আছে সেটা কি নাম্বারটা প্লাসে আছে, তাহলে এই নাম্বারগুলো আমি কি করি ইন্ডিভিজুয়ালি যোগ করি।
যোগ করলে কত হচ্ছে, যোগ করলে আমার 10 হচ্ছে, লিখে নাও। আর পয়েন্ট মানে কি, এবার দেখো 12, 21 আর কি করো 31 যোগ করো। যদি তুমি 31 যোগ করো দেখো 1 1 2 2 4 4 হয়ে গেল, ঠিক আছে। আর এখানে 3 2 5 6 6। তাহলে দেখো এইটাকে আমি এটা আগেই দেখো আগেই আমি লিখবো না প্লাস, দেখো আমি লিখলাম কত, যোগ করলাম 10 হলো, পয়েন্ট ছিল পয়েন্টে আকারে লিখলাম। এবার আমি দেখলাম কত হচ্ছে আমার 64, আর বার ছিল বার দিয়ে দিলাম। তাহলে অ্যান্সার তো আমাকে এক এইভাবে রাখতে পারে, কি রাখতে পারে, এক এইভাবে রাখতে পারে। আর পয়েন্টের আগে যেটা আছে সেটা কি প্লাস আকারে থাকে, যদি এইভাবে থাকে তাহলে 10 প্লাস 64 বাই কত 99। তাহলে এটাকে আমি লিখতে পারি 10 পূর্ণ 64 বাই কি 99। তাহলে এইভাবে কি অ্যান্সার থাকতে পারে। বুঝতে পারলে কিভাবে করলাম, পয়েন্টের আগে যেগুলো আছে সেগুলোকে যোগ করলাম, কত হচ্ছে 10, পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখো এটা তখনই হবে যখন সেম নাম্বারের উপর বার হবে, দুটো ডিজিটের উপর বার আছে, এখানে দুটো ডিজিটের উপর বার আছে, এখানে দুটো ডিজিটের উপর বার আছে। তাই আমি ডাইরেক্ট কি করতে পারলাম, যোগ করতে পারলাম, এগুলো কি যোগ করতে পারলাম। যোগ করে কত হচ্ছে 64, তাহলে 64-এর উপর কি হবে বার, আর 64-এর উপর বার মানে কত 64 বাই 99। তাহলে 10 পূর্ণ 64 বাই 99 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এবার দেখো এটা ভালো কোশ্চেন, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখতে হবে, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। দেখো এইখানে আমার বার কি আছে, দুটো ডিজিটের উপর আছে, এখানে বার কি 3টে ডিজিটের আছে। এবার বারের বার কি আমার কি আলাদা আলাদা আছে, কটা ডিজিটের উপর আছে, দুটো ডিজিট। এখানে কটা ডিজিট, 3টে ডিজিট। ওকে, এবার যদি দেখি কটা ডিজিটের উপর, ম্যাক্সিমাম কটা ডিজিটের উপর বার নেই, এখানে দেখছি যে দুটো ডিজিটের উপর কি বার নেই, দুটো ডিজিটের উপর কি 2 ডিজিট এমন আছে কি উইদাউট বার। এইখানে তো সব কটা ডিজিটে কি আছে, বার আছে, তাহলে 2 ডিজিট আছে এমন কি উইদাউট বার। এবার দেখো এই কোশ্চেন সলভ করব কিভাবে, এই কোশ্চেন সলভ করব কিভাবে, এটাকে লিখে নাও। পয়েন্ট 3, এবার দেখো এরপর 57-এর উপর কি বার দেওয়া আছে, মানে 57 বারবার কি রিপিট হচ্ছে, এটাকে লিখে নাও। কিছু 5-6 বার কি লিখে নাও, লিখে গেলে এরকম চলতে আছে, আমি অত লেখার দরকার নেই, তুমি 5-6 বার লিখে নিলেই হয়ে যাবে। তারপরে দেখো এইখানে কি 123-এর উপর 12 হচ্ছে, দেখো 0.123 কিছু বারবার কি হচ্ছে রিপিট হচ্ছে। লিখে দিলাম, ঠিক আছে। এবার কি করলো দেখো, বার আছে দুটো ডিজিটের উপর, এখানে কত 3টে ডিজিটের উপর, লিখে নিলাম। এদের কি এলসিএম নেবো, কি নেবো এলসিএম, 6 হলো। এবার দেখো উইদাউট বার কতগুলো ডিজিট আছে ম্যাক্সিমাম, দেখো এইখানে কি আছে দুটো, এখানে কি আছে একটাও নেই, তাহলে দুটো ডিজিটের উপর কি বার নেই। তাহলে প্রথম থেকে কি দুটো ডিজিটের উপর একটা দাগ দাও, দাগ দিলে এবার দেখো 2 আর 3-এর কি এলসিএম কত, কাদের নিয়েছি দেখো দুটো ডিজিটের বার আছে, এখানে 3টে ডিজিট, এদের এলসিএম কত 6। এবার 6 ডিজিট পরে কি একটা আবার দাগ দাও, 1 2 3 4 5 6 দিলে, দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার কোনো কাজ নেই, এটা দিয়ে কোনো কাজ নেই। এবার আমাকে কি করতে হবে দেখো, যোগ করতে হবে 7 আর কত 8, এখানে কত 8 9 6 7 3 কত 10 হয়ে গেল। আর এখানে কত 7 আর কত 8, আর এখানে কি 5 ছিল 0.4 দেখে নিলাম। এবার দেখো এই যে এই বক্সের ভিতরে যেটা আছে তার উপর কিছু কমপ্লিটের উপর কিছু বার হয়ে যাবে, কি বার, তাহলে আমার অ্যান্সার কি হবে 5.480698 এর কি হয়ে যাবে বার, এটা আমার কি হয়ে যাবে রাইট আনসার, এটা আমার কি হয়ে যাবে রাইট আনসার। খুব ভালো করে দেখো কি করলাম, রিপিটেশন গুলো লিখে নিলাম, কিছুক্ষণ কয়েকবার লিখে নিলাম, তারপরে কি বললাম দেখলাম যে বার আছে এখানে দুটো ডিজিটের উপর, এখানে 3টে ডিজিটের উপর, তাদের কি এলসিএম 2 আর 3, দেখো দুটো ডিজিট 2, এখানে কত 3টে ডিজিট 3, এদের এলসিএম কত 6, ঠিক আছে। এবার দেখলাম যে উইদাউট বার কত ম্যাক্সিমাম কি আছে, এখানে কি 3টে আছে, ম্যাক্সিমাম দেখতে হবে। এখানে যদি আমাকে থাকতো, এখানে তো নেই, এখানে একটাও নেই, কিন্তু এখানে কি আছে দুটো আছে, তাহলে কেবল 2 ডিজিট পর কি করতে হবে একটা দাগ টানতে হবে। এবার এদের যে এলসিএম হলো 6, আবার 6 ডিজিট পরে একটা কি দাগ টানতে হবে, তাহলে কি যোগ করে দিতে হবে। এবার এই বক্সের মধ্যে যেটা পড়বে তার উপর কি বার দিয়ে দিতে হবে। ক্লিয়ার,
চলো এবার দেখো নিচে কোনটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় করো। তো খুবই ভালো কোশ্চেন, পরীক্ষায় এসেই থাকে, তোমাদের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন কি এসেই থাকে। কিভাবে করবো দেখো, কত বড় বড় সংখ্যা, এগুলো তো আমি কি না দশমিক, আমি কি হচ্ছে পার্সেন্টেজে নিতে পারবো না, ভাগ করে করে আমি দেখবো। দেখো বড় বড় যখন সংখ্যা থাকবে তুমি ভাববে এখানে ডিফারেন্স তো সেম নেই। দেখো ডিফারেন্স যদি সেম থাকে তাহলে কি হবে, কোশ্চেন সোজা হয়ে গেল। দেখো এর ডিফারেন্স কত, এদের মধ্যে পার্থক্য কত, 7। এখানেও কি 7 পার্থক্য, এখানেও তো 7 দেখছি, এখানেও দেখো 7, এখানেও কত 7। তাহলে ডিফারেন্স যেহেতু সব জায়গায় সেম, তাহলে আমার বড় ভগ্নাংশ কোনটা হয়ে যাবে বলতো, যার কি লব বড়। কার লব বড় দেখতে পাচ্ছ, এই যে 418 আমার কি লব বড়, তাহলে এর কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা কি আমার কি হয়ে যাবে, লার্জেস্ট বৃহত্তম। এটা আমার কি হয়ে যাবে, লার্জেস্ট বৃহত্তম। এবং কার লব ছোট, 212 কি লব ছোট, তাহলে এটা কি হয়ে যাবে, স্মলেস্ট। এটা কি স্মলেস্ট। এটা তখনই হবে যখন কি ডিফারেন্স আমার কি থাকবে, সেম থাকবে। ডিফারেন্স আমার কি থাকবে, সেম থাকবে। ক্লিয়ার? যদি ডিফারেন্স সেম থাকে তাহলে কি যার লব বড় সেটা আমার লার্জেস্ট হয়ে যাবে, বৃহত্তম হয়ে যাবে, যার লব ছোট সেটা কি হয়ে যাবে, স্মলেস্ট হয়ে যাবে। ওকে, এবার দেখো বলছে নিচের কোনটি বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করো। কিভাবে বুঝবো, দেখো এই টাইপের ছোট ছোট কোশ্চেন আসলে আমি কেউ ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। কিভাবে দেখো, প্রথমে এর সাথে গুণ করো, আমি বড় আগে খুঁজবো। 4 কত 32, এর কত হচ্ছে 32, 5 7 35, তাহলে এখানে বেরোলো 35, এখানে বেরোলো কি 32, তাহলে কোনটা বড়, এইটা বড়, তাহলে এই ফ্র্যাকশনটা বড়, এই ফ্র্যাকশনটা কেটে দাও। 6 কত, এখানে কত 48, আর এখানে কত 7 7 কত 49, তাহলে কোনটা বড়, এখানে বড় হয়েছে, তাহলে এই ফ্র্যাকশনও কি বড় না, তাহলে এটাই বড়। তাহলে এর সাথে কি এর কম্পারিজন, 5 কত 40, 6 7 কত 42, এখানে কি আছে আমার বেশি আসে, তাহলে কি এই ফ্র্যাকশনটা কি হবে, বড় হবে, এই ফ্র্যাকশনটা কি হবে, বড় হবে। তাহলে 7/8 কি হবে, বৃহত্তম। 7/8 কি হবে, বৃহত্তম। এবার আমাকে ক্ষুদ্রতম বের করতে হবে, তাহলে আমাকে ক্ষুদ্রতমটা নিতে হবে, বৃহত্তমটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। বৃহত্তমটা কি হয়ে যাবে, ছেড়ে দিতে হবে। দেখো কম্পারিজন করো, 5 7 কত 35, 4 কত 32, তাহলে ছোট কোথায় আছে এখানে, তাহলে এটা কি আমার ছোট, এটা 5। তাহলে এর সাথে আবার এই কম্পারিজন, 5 6 কত 5 6 30, 4 7 28, দেখছি কোথায় ছোট আসে, এখানে ছোট আসে, তাহলে এটাই ছোট। তাহলে এর সাথে এর কম্পারিজন, 5 5 কত 25, ঠিক আছে, 4 6 কত 24, তাহলে এখানেই দেখছি উপরে ছোট আসে, তাহলে কি এই ফ্র্যাকশনটা কি হবে, ছোট। তাহলে 4/5 কি আমার কি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম কত 7/8, ক্ষুদ্রতম কত 4/5। ওকে, তাহলে এই ছিল কি কমপ্লিট ফ্র্যাকশন। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই ফিডব্যাক জানাবে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো অবশ্যই। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।